আসসালামু আলাইকুম। গত পরশুদিন আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসার্সদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বিভিন্ন রকম দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন। দেশের চলমান পরিস্থিতি, নির্বাচন থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে অনেক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন। তবে তার এই মতামতগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক এ নিয়ে নানান বক্তব্য, প্রতিবাদ, সমালোচনা, আলোচনা, পক্ষে বিপক্ষে ঝড় উঠেছে মিডিয়া প্ল্যাটফর্মে। সেনাপ্রধানের বিরুদ্ধে এই সরকার পতনের পর থেকে নানান ধরনের কি বলে যে নিউজ, ইউটিউব, ফেসবুকে পিনাকিদা, ইলিয়াস ভাই, কনক সারওয়ার তারা কিন্তু প্রতিনিয়ত করে আসছেন। ওনাদের নিউজ দেখলে মনে হয় যে বাংলাদেশ সম্ভবত সেনাপ্রধান তিনি রয়ের এজেন্ট, তারপর হচ্ছে তিনি ডক্টর ইউনূসকে যে কোনো মুহূর্তে একটা চাপ দিয়ে সরাইয়া ক্ষমতা গ্রহণ করে ফেলবেন। ওনাদের নিউজগুলো দেখলে সাধারণ মানুষের এই ধরনের একটা অনুভূতি হয়। আবার এইসব বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী সবসময় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, দেশি বিদেশি চক্র